আমার থেকে যারা ভালো খেলতে পারে তাদের সবার খেলাই ভালো লাগে। প্র্যাকটিস করতে করতে আসলে নিজেদের মাঝখানে যেই স্পোর্টিভ ভাইবটা সেটা আরো বেশি চলে এসেছে। আর আজকে তো আমাদের ম্যাচ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের ম্যাচ হবে, মেয়েরা খেলবে সবাই, তো আজকে একটু ভালোভাবে বুঝতে পারবো যে কীরকম হবে, আমাদের প্র্যাকটিস কীরকম গেল। আমার মনে হয় আমি বোলিংটা ভালোই করি, কালকেও 4টা উইকেট নিলাম, তো বোলিং নিয়ে কনফিডেন্স আছে, কিন্তু ব্যাটিংটা আসলে জানি না ব্যাটিং কি করব, ব্যাটিংটা নিয়ে একটু ভয়ে আছি। আশা করি ভালো কিছুই হবে। মাঠে গিয়ে এই যে আজকে খেলা দেখতে দেখতে বল আসলো, আমার মুখের এই জায়গাতে বল পড়েছে, তো একটু ব্যথা পেয়েছি। তো হ্যাঁ, একটু সচেতনভাবে এখন খেলা দেখা হচ্ছে, কিন্তু ইউজুয়ালি মাঠে যে কখনো খেলা দেখা হয়নি। এই খেলতে আসার টাইমে আসলে খেলাটা আরও কাছে থেকে দেখা অ্যান্ড এক্সপিরিয়েন্সটাও ভালো মতো করা হয়েছে। বাংলাদেশ টিমের অবশ্যই যখন বিশ্বকাপ হতো তখন খেলাগুলো দেখা হতো। আর বাঙালি হিসেবে অবশ্যই ক্রিকেট প্রেমী, অ্যান্ড আমি জানি যে আমাদের দর্শকরাও ক্রিকেট অনেক পছন্দ করে। তো আমার কাছে আমরা আশাবাদী যারা যারা এখানে খেলছি যে এইবারের এই ম্যাচটা আপনাদের সবার ভালো লাগবে। বাংলাদেশের কোন প্লেয়ারকে ভালো লাগে? মুশফিক ভাইয়ের খেলা ভালো লাগে, তার পার্সোনালিটিও ভালো লাগে, হি ইজ ভেরি ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, তো ওই দিক থেকেও ভালোই লাগে তাকে। যে অবশ্যই যারা যারা আমার থেকে যারা ভালো খেলতে পারে তাদের সবার খেলাই ভালো লাগে। সাকিব ভাইয়ের বোলিং ভালো লাগে, অ্যান্ড সাকিব ভাই তো অলরাউন্ডার, তাকে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, ভক্তরাই বলে দিবে তাকে নিয়ে। হ্যাঁ, বাসায় যে আমি আসলে ক্রিকেটের কিছু রুলসগুলো ফলো করছিলাম, বাসায় আমি আসলে নিয়মগুলো শিখছিলাম, কারণ প্র্যাকটিস করা হয় বাট রুলসগুলো জানা হয়নি, সো নিয়মগুলো শিখছিলাম। ভয় না, এই যে বললাম না বল আজকে সে মুখের উপর পড়েছে, তারপর আবার হাসতেছি, আপনাদের সাথে ইন্টারভিউ দিচ্ছি, তো এখন আর ভয় লাগছে না, আমাকে ডাকছে, আই হ্যাভ টু গো।